ভোট কামনা করছেন, সেই ব্যাপারে আলেম ওলামা কেরামদের নিশ্চয়ই এগিয়ে আসা উচিত। কে কাকে ভোট দিবেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু যেভাবে ধর্মকে অপব্যবহার করছেন সেই ব্যাপারে আমার মনে হয় সকল আলেমা কেরামদের এগিয়ে আসা উচিত। তাছাড়া ভোট একটা আমানত। দেখুন, আমরা এই আমানতটা 5 বছরের জন্য একজনকে দিয়ে দিই। তো আমরা যারা ধার্মিক বা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমার মনে হয় এই আমানতটা সঠিক জায়গায় দেওয়া উচিত। যাদের ইতিহাস আছে অসত্য, ঘুষ, দুর্নীতি, তাদের ক্ষেত্রে এই আমানতটা দেওয়া উচিত কিনা সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 91 সনের জাতীয় নির্বাচনে আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা। মনে আছে না এই স্লোগানটা? এই স্লোগানের মাধ্যমে তৌহিদি জনতা 91 সনে বিজয়কে ছিনিয়ে এনেছিল। আমি আজকে দুর্গাপুর কলমাকান্দায় আমি নিজে ওই স্লোগানটার অনুকরণে একটা কথা বলি, ওদের হাতে অসততা এবং দুর্নীতির পতাকা, আমার বা আমাদের হাতে শতভাগ সততা পতাকা ইনশাআল্লাহ। আমি আমাদের নির্বাচনী জনসভা, পথসভা যে জায়গায় যাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে উপস্থিত তাওহীদি জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গারো, হাজং সকলকে সাক্ষী রেখে আল্লাহর পবিত্র জমিনে দাঁড়িয়ে বলি, যদি আল্লাহ আমাকে কবুল করেন আমি 100 ভাগ সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এই যে কথাটা বলি, শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করব, সেই ইমানি জোর আমার আছে, সেই সৎসাহসটা আমার আছে। আমি আজকে এখানে যারা শ্রদ্ধেয় মুরব্বিয়ান ওলামা কেরাম আছেন, আমি আপনাদের মাধ্যমে যে সমস্ত ভাইয়ারা আজকে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন প্রতীকে তথাকথিত জোটের নামে ভোট কামনা করছেন, প্রতারণা করছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আসুন আপনারা আপনাদের প্রার্থীকে নিয়ে এরকম একটা স্লোগান দেন বা এরকম একটা শপথ করেন। আমি জানি সেটা সম্ভব হবে না, কারণ এই যে একটু আগে একজন বললেন, কখনো নৌকা, কখনো লাঙ্গল, কখনো ধানের শীষ, এখন সব ছেড়ে এসে রিক্সাতে আশ্রয়। তো এরকম কাউকে নিয়ে কেউ আমার মতো আল্লাহর নাম নিয়ে এই স্লোগানটা দিতে পারবে না। আমি চাই দেখ, কিন্তু অতীত ইতিহাস কিন্তু তা বলে না। আমি সব জায়গায় একটা কথা বলি যে ছাত্ররা সারাদিন পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় পাশ করে। তো আমি একটা কথা বলি, আমাকে একবার পরীক্ষায় পাশ করিয়ে দেখেন আমি আমার কথাটা রাখতে পারি কিনা। যদি আমি না রাখতে পারি, আমার যে ওয়াদা, সেই ওয়াদার বরখেলাপ যদি আমি করি, কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না। এই হিকমতটা আমার আছে, আল্লাহর নাম নিয়ে এই কথাগুলো আমি বলতে পারি। আজকে আমি আমাদের দুর্গাপুর কলমাকান্দা ধর্মপ্রাণ মুসলমান যাদের অনুভূতিকে পুঁজি করে কেউ কেউ বিভিন্ন ভাবে প্রলোভন করছেন, প্রতারণা করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, প্রার্থীদের ইতিহাসটা জেনে দয়া করে ভোটটা দিন। ইতিহাস জেনে ভোটটা দেন, কারণ ভোট পবিত্র আমানত। যাদের ইতিহাস আছে এই আমানতের খেয়ানত করার, তাদেরকে আবার আমানতকারী হিসাবে বানানো যায়? বানানো যায় কিনা বলেন? বানানো যায় না।
আমি আমার বক্তব্য প্রলম্বিত করব না। আমি প্রত্যেকের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এবং আপনাদের সংগঠন থেকেও কলমাকান্দা আমাদের হাফেজ মোহাম্মদ আলী সাহেব সহ আমাদের ওলামা দলের নেতৃবৃন্দের এবং আপনাদের সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটা টিম করে দেওয়া হয়েছে। এই টিমগুলো প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছেন, যারা ধর্মপ্রাণ মুসলমানকে প্রতারণা করছে, প্রলোভন দেখিয়ে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা সেটার জন্য মাঠে কাজ করছেন। আমি অনুরোধ করব, দুর্গাপুরেও আপনারা ঠিক একইভাবে যদি একটা টিম করে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে যান, তাহলে হয়তো আমাদের যারা ধর্মকে পুঁজি করে এই ধরনের অপরাজনীতি করছেন, তারা হয়তো ঘরের দিকে ফেরত যাবে। কারণ আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা অনেকেই আছেন না জেনে না বুঝে সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। যারা আল্লাহর নাম নিয়ে অথবা মহান রব্বুল আলামিনই বিচার করবেন কে কখন দোজকে যাবে বা বেহেশতে যাবে, তাই না? তো এই বিচারের মালিক কি কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে? এই বিচারের মালিক কি কোনো রাজনৈতিক নেতাকে দেওয়া হয়েছে? কিন্তু যারা আল্লাহর নাম নিয়ে প্রতারণা করছে, তারা কি মানুষের সাথে প্রতারণা করবে না? এই প্রতারকদেরকে ভালোভাবে তামিল দেওয়ার জন্য আমি অনুরোধ করব, আমাদের এই দুর্গাপুর উপজেলারও প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আপনারা ছড়িয়ে পড়ুন। এটা শুধুমাত্র ভোটের জন্য না, এটা আমাদের ঈমান রক্ষা করার জন্য, আমাদের পবিত্র ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকে যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্ত করছেন, আমাদের প্রত্যেকেরই ঈমানী দায়িত্ব আমাদের ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে। শুধুমাত্র ভোটের জন্য না, ভোট আজকে আছে, আরেকদিন হবে, কিন্তু আমাদের ধর্ম থেকে যাবে। তাই অনুরোধ করব, আসুন আমরা প্রত্যেকেই ইসলাম ধর্মের পবিত্রতাকে রক্ষা করার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করি।